নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। বেগুন ইলিশ। কেমনভাবে আমরা বেগুন ইলিশ রেসিপিটি বানাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। বেগুন ইলিশ করার জন্য আমরা বাজার থেকে 600 গ্রাম ইলিশ এনেছিলাম। 3টি ইলিশ মাছ নিয়ে এসেছিলাম। 3টি ইলিশ মাছ মোট 600 গ্রাম হয়েছিল। আর প্রত্যেকটা মাছকে আমরা 3 পিস করে কেটেছি। আমরা 9 পিস ইলিশ মাছ নিয়েছি। আর নিয়েছি 300 গ্রাম পরিমাণ বেগুন। এর সঙ্গে আমরা নিয়েছি সামান্য কিছু পরিমাণ গোটা কাঁচা লঙ্কা। এখন আমরা ইলিশ মাছের পিসগুলোকে হাফ টেবিল চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। লবণ যোগ করেছি, আমরা ভালোভাবে ইলিশ মাছের পিসগুলো মেখে নেব। তখন দিয়ে আমরা ইলিশ মাছের পিসগুলোকে মেখে নিচ্ছি। তখন মাছগুলোকে এইভাবে 20 মিনিট রেখে দেবো। আর এদিকে আমরা বেগুনগুলোকে রান্নার জন্য কেটে নেব। বেগুনগুলোকে আমরা এইভাবে ছোট ছোট কেটে নিয়েছি। এখন আমরা বেগুন ইলিশ রান্না করার জন্য মাছ আর বেগুনগুলোকে নিয়ে যাব। বেগুন ইলিশ রান্নার জন্য আমরা ওভেনের উপরে কড়াই বসিয়ে দিচ্ছি এবং আমরা ওভেনটাকে অন করে দেবো। কড়াই গরম হয়ে গিয়েছে। গরম কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 3 টেবিল চামচ সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমরা এই গরম তেলটাকে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। প্রথমে আমরা এই গরম তেলের উপর কেটে রাখা বেগুনের টুকরোগুলো যোগ করে দেবো। সমস্ত কেটে রাখা বেগুনের টুকরোগুলো যোগ করে দিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো প্রায় 1 চামচ পরিমাণ লবণ। তারপরে আমরা যোগ করে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিচ্ছি, ভালোভাবে সঙ্গে এইভাবে আমরা সমস্ত বেগুনগুলোকে প্রায় 50% মতো ভাজা করে নেব। এভাবে আমরা বেগুনগুলোকে প্রায় 3 মিনিট ধরে 50% মতো ভাজা করে নেব। বেগুনগুলো একদিন ভাজা হয়ে গেছে, তখন আমরা খুন্তি দিয়ে উল্টে নেব। বেগুনগুলো একদিক উল্টে নিয়েছি, ঠিক অপর দিকটাকে আমরা 1.5 মিনিট ধরে ভাজা করে নেব। 1.5 মিনিট হয়ে গেছে আর বেগুনগুলো প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে। এখন এই 50% ভাজা বেগুনগুলোকে আমরা কড়াই থেকে তুলে নেব। এখন আমরা এই কড়াইয়ের উপরে যোগ করে দেবো আরও প্রায় 2 টেবিল চামচ মতো সরষের তেল। এখন আমরা এই গরম তেলের উপরে লবণ দিয়ে মেখে রাখা 20 মিনিট ধরে লবণ দিয়ে মেখে রাখা ইলিশ মাছের মাথাগুলো হালকা ভাজা করে নেব। তবে আমরা ইলিশ মাছের বাকি পিসগুলো কোনোরকমভাবে ভাজা করব। তারপরে আমরা 2 মিনিট ধরে ভালোভাবে ভাজা করব, প্রায় 2 মিনিট ধরে, খুব বেশি সময় ধরে না। 1 মিনিট হয়ে গেছে, আমরা মাছের পিসগুলোকে উল্টে নেব। মাছের 2 পিস মিলিয়ে মোট আমরা ইলিশ মাছের মাথাগুলোকে 2 মিনিট ধরে ভাজা করব। এখন আমরা ইলিশ মাছের মাথাগুলো কড়াই থেকে তুলে নেব। এই তেলেই বেগুন ইলিশ মশলাটা বানিয়ে নেব। প্রথমে আমরা ফোড়নে যোগ করব 2টো শুকনো লঙ্কা। সঙ্গে আমরা এর উপরে যোগ করে দেবো প্রায় 1 চা চামচ কালো জিরা। সঙ্গে আমরা এর উপরে কড়াইয়ের উপর যোগ করে দেবো
2 চা চামচ লঙ্কা গুঁড়ো কড়াইয়ের উপরে যোগ করে দেবো। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লঙ্কা হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি। এটাকে আমরা মিনিট খানিক ধরে লো ফ্লেমে নাড়িয়ে নেব। আজ আমরা এই বেগুন ইলিশ রান্নার জন্য কোনো রকমভাবে সরষে পোস্ত ব্যবহার করব না। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করে দেবো সামান্য কিছুটা পরিমাণ জল। জল যোগ করেছি। এটাকে আমরা প্রায় মিনিট খানিক ধরে নাড়িয়ে নেব। মিনিট খানিক ধরে আমরা নাড়িয়ে নিয়েছি জলটাকে। এখন আমরা ইলিশ মাছের বাকি পিসগুলো কড়াইয়ের উপরে একে একে যোগ করে দেবো। ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলোকে প্রায় মিনিট 3 পরে কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো। যেহেতু ইলিশ মাছ খুব নরম মাছ, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমরা খুন্তিতে কোনোভাবে আর মাছগুলোকে নাড়বো না। ওইভাবে একটা কাপড় নিয়ে দুদিক থেকে কড়াইকে ধরে হালকাভাবে ঘোরাতে থাকবো। এখন আমরা কড়াই থেকে আরো মিনিট খানিক ধরে এভাবে ঘোরাতে থাকবো। মিনিট খানিক ধরে ঘুরিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে এভাবে 2 মিনিটের মতো ওভেনের উপর রেখে দেবো। 3 মিনিট হয়ে গেলে ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো কড়াইয়ের উপরে যোগ করে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এখন আমরা কড়াইয়ের উপরে যোগ করব আরও কিছুটা পরিমাণ জল। জল যোগ করে দিয়েছি। এখন আমরা 3 মিনিট ধরে ইলিশ মাছের ইলিশ মাছ মাথাগুলো কড়াইয়ের উপরে যোগ করে দেবো। ইলিশ মাছের মাথাগুলো যোগ করে দিচ্ছি। এটাকে আমরা কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেব। জলটা একটু ফুটে এলেই আমরা 50% ভেজে রাখা বেগুনগুলো যোগ করে দেবো। তার আগে আমরা কড়াইয়ের উপর যোগ করবো প্রায় আরো 1 চামচ পরিমাণ লবণ। পরিমাণ মতো লবণ কড়াইয়ের উপর আমরা যোগ করে দিয়েছি। এটা 2 মিনিট ধরে ফুটে আসার পরে আমরা ভেজে রাখা 50% বেগুনগুলোকে কড়াইয়ের উপরে যোগ করে দেবো। 2 মিনিট হয়ে গেছে, ঝোলটা হালকা ফুটে এসেছে। তাই এখন 50%-এর মতো ভেজে রাখা বেগুনগুলো কড়াইয়ের উপরে আমরা যোগ করে দেবো। 50% সমস্ত ভেজে রাখা বেগুনগুলো আমরা কড়াইয়ের উপরে যোগ করে দিয়েছি। এখন আমরা কড়াইয়ের উপর যোগ করবো সামান্য পরিমাণ গোটা কাঁচা লঙ্কা। চাইলে আপনারা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ইলিশের ক্ষেত্রে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করলে খুব ভালো হয়। লঙ্কাগুলো ভাত খাওয়ার সময় ব্যবহার হবে। এইভাবে আমরা ঝোলটাকে আরো 3 মিনিট মতো ফুটিয়ে নেব। ভেজে রাখা বেগুনগুলো কড়াইতে যোগ করার পর 3 মিনিট ধরে আমরা ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। আর বেগুনটাও সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। আর বেগুনগুলি সম্পূর্ণভাবে আমাদের তৈরি। এখন এটা ঠান্ডা হয়ে এলেই কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাব। তার আগে আমরা ওভেনের লোকটা বন্ধ করে দেব। বেগুন ইলিশটা সম্পূর্ণভাবে আমাদের হয়ে গেছে। এরপর সেটা আমরা কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রে নিয়ে যাচ্ছি। আর আপনারা দেখতে পেলেন কেমনভাবে আমরা বেগুন ইলিশ বানিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানাতে পারেন সরষে পোস্ত ছাড়া। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরের কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ বন্ধুরা।